This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের মেয়েরা স্বপ্ন পূরণ করলো, বারবার এই খবর আপনাদের আমরা দিচ্ছি, তার কারণ এটা নজির। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট দল 22 গজে ভারতের জয় জয়কার ইতিহাস করলেন হরমনপ্রীত স্মৃতিরা। 52 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব জয় জিমাইমার রিচার্ডের অনবদ্য ব্যাটিং বোলিং, শেফালি আর দীপ্তির 5 উইকেট দীপ্তির দখলে, 22 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী দীপ্তি। শেফালির দখলে 2 উইকেট, ব্যাট হাতেও 58 রান দীপ্তি শর্মার। 87 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন শেফালি, আর প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয় রিচা ঘোষের। আর সত্যি এটা রিচার একার কৃতিত্ব, সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি, ঝুলন গোস্বামী পারেননি। তাদের যে অধরা স্বপ্ন সেটা রিচা ঘোষ পূরণ করলেন। শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ সেটা হাতে ছুঁয়ে দেখলো। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে মার কাটারি পারফরমেন্স করেছেন। তার জন্য অবশ্যই শিলিগুড়ি তো গর্বিত, গোটা বাংলা গর্বিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে 34 রান করেছেন রিচা। ম্যাচের পর রিচা নিজেও বলেছেন যে জীবন বাজি রেখে তারা ফাইনালে নেমেছিলেন, স্বপ্ন পূরণ হয়েছে, আর নিজেদের সেরাটা দেওয়ার পণ করেই তারা মাঠে নেমেছিলেন। আর শহরের মেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে আনন্দে উৎসবে মাতেন শিলিগুড়িবাসী। একেবারে রাস্তায় ঢল নামে শিলিগুড়িবাসী, জাতীয় পতাকা হাতে রাস্তায় বেরিয়ে পড়েন তারা। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। রিচার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তার কথা। এগুলো মানে আউট অফ ওয়ার্ডস আসলে, হ্যাঁ, মানে এগুলো দিয়ে ওই ভাষায় প্রকাশ করার মতন পরিস্থিতি আমার নেই এই মুহূর্তে। হ্যাঁ, মানে এখনো শখে আছি, মানে অসম্ভবটা সম্ভব হয়েছে আর কি। একটা স্বপ্ন আজকে পূরণ হলো। একাধিক লোকের কিন্তু এর মধ্যে অবদান আছে, হয়তো আমি অনেকে হয়তো বলতে ভুলে যাই, ঠিক আছে, সবার কথা হয়তো সবসময় বলা যায় না, ঠিক আছে। যে তার মধ্যে যেরকম মিস্টার শিবশঙ্কর পাল আছেন, উনি মানে ওকে প্রচন্ড হয়ে গাইড করতো। মার হাতের রান্না যেটা ও খেতে খুব ভালোবাসতো এক সময়, ফ্রাইড রাইস, পনিরটা খায়, হ্যাঁ, আর চিলি চিকেন ওই অল্প সামান্য, কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলো খাওয়া বন্ধ করেছে। তো জানি না, হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা আছে যে ওকে সামান্য হলেও একটু খাওয়াবো আবার। রিচাকে নিয়ে আমরা আসছি, আমাদের শিলিগুড়ির গর্বের শেষ নেই। কিন্তু রিচাকে যদি আমরা সেইভাবে দেখি, তাহলে রিচা কিন্তু ছোট্ট শহর থেকে উঠেছে ও নিজে, এবং তার সঙ্গে ওর বাবা সবচাইতে বেশি হেল্প করেছে। আমরা কোচ বা আমরা এক সাময়িকভাবে হয়তো ওকে দেখিয়েছি, শিখিয়েছি। আমি ডিস্ট্রিক্ট টিমের হয়ে ওকে আমি 2 বছর পেয়েছিলাম, 17, 18, 19। রিচা আজকে আমাদের এত বড় জায়গায়, এত বড় ইন্টারন্যাশনাল ও এত ফেমাস, তার মধ্যে কিন্তু ওর অন্যরকম একটা মানে পাওয়ার আছে। সেটা কি, ওর ট্যালেন্ট আছে, ওর ভীষণভাবে ডিসিপ্লিনড, ও ভীষণভাবে ওর মাইন্ডসেট, ও ভীষণভাবে ফিটনেস ও আছে, যেগুলো সব মিলিয়ে অ্যাসেম্বল হয়ে বলে এই সমস্ত কিছুই রিচাদেরকে এই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। একদম সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আর যার সঙ্গে এই সাফল্য নিয়ে কথা না বললেই নয়, ঝুলন গোস্বামী। সেই ঝুলন গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, প্রাক্তন ভারত অধিনায়ক। তাকে কাঁদতেও দেখেছি গতকাল আমরা। কি বলেছেন, তার আবেগ কিভাবে আমাদের ব্যক্ত করেছেন শুনুন। বলো ঝুলন, কনগ্রাচুলেশন, প্রাউড মুভমেন্ট বোধহয় সবার জন্য। আমরা মুম্বাইতে 2রা এপ্রিল দেখেছিলাম, 2রা নভেম্বর দেখলাম। কাল রাত্রিবেলা ওই যখন তোমার হাতে ট্রফিটা তুলে দিচ্ছিল হরমনপ্রীত কৌররা, কিরকম মনে হচ্ছিল? আই থিঙ্ক মানে সব থেকে বড় জিনিস সুশোভন, মানে মানে যেই এত বছর ধরে যে স্বপ্নটা দেখাচ্ছিল, সেই স্বপ্নটা ফাইনালি সত্যি হলো। অ্যান্ড যেভাবে 2017, 2005-এ 2টো ওয়ার্ল্ড কাপের ফাইনাল আমরা খেলেছিলাম, মানে কুড নট ফিনিশ দ্যাট লাইন, বাট এইবার সেই লাইনটা ফিনিশ করতে পেরে সত্যি, হয়তো আমি টিমের ড্রেসিং রুমে ছিলাম না, বাট সাক্ষী রইলাম একটা অসম্ভব ভালো মুহূর্ত, এটা সমগ্র ভারতবাসীকে খুশি করে দেবে, আর দিয়েছে। সো ডেফিনেটলি ভেরি প্রাউড মোমেন্ট অ্যান্ড অনার টু নো এরকম একটা মুহূর্ত উইটনেস থাকার জন্য। চলুন, এই জেস্টারটাকে কিভাবে দেখবে তুমি? মিতালি যেভাবে ট্রফি তোমাদের হাতে তুলে দিল, হরমনপ্রীতরা, স্মৃতি মান্দানারা। আই থিঙ্ক মানে খুব 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 উদার মনের একটা ওরা উপহার দিল আমাদের দুজনকে। কারণ ওরা সবসময় বলতো যে তোমাদের কন্ট্রিবিউশন আমরা সবসময় মনে রাখি। যেভাবে ওরা আমাদেরকে
ওদের সেলিব্রেশনের মধ্যে ইনক্লুড করলো, মনে করালো যে আমরাও ওদের টিমের একজন। সো থ্যাঙ্কস টু দেম।